Hey guys, I'm Hassan. Welcome back to Facts Hunter. How to record the best quality audio. So when it comes to blogging or videography, you definitely need a microphone which can record better quality audio. এবং আমি পার্সোনালি এটা অনেক বেশি ফেস করছি। প্রথম দিকে যখন ব্লগিং করতাম বা অল্প কিছু ভিডিও তৈরি করছিলাম, তখন দেখলাম যে বেশিরভাগ ভিডিওতে আমার হচ্ছে সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু প্রবলেম। আমি হচ্ছে একটা ক্র্যাপিয়েস্ট একটা লজিটেকের মাইক্রোফোন ইউজ করতাম। মাইক্রোফোন বলতে নট দ্যাট সর্ট অফ মাইক্রোফোন, বাট দ্যাট ওয়াজন্ট গুড এনাফ। সাউন্ড কোয়ালিটির ভাইব্রেন্স বা হচ্ছে গিয়ে ডেসিবেলের দিক থেকে এটা অনেক বেশি ডাউন ছিল। এবং আমি এখন যে মাইক্রোফোনটা ইউজ করতেছি, যে ল্যাভেলিয়ার বা ক্লিপ মাইক্রোফোনটা, এটা হচ্ছে বয়ার BY M1, অনেকেই চিনেন। খুব লো বাজেটের মধ্যে একটা ভালো মাইক্রোফোন এবং অনেক ভার্সেটাইল একটা মাইক্রোফোন, যেটা কিনা কম্পিউটার বা ল্যাপটপ এবং হচ্ছে মোবাইল ফোন প্লাস DSLR যে কোনো ধরনের ক্যামেরা ইকুইপমেন্টের সাথে ব্যবহার করা যায়। সো যে সকল ডিভাইসগুলোতে হচ্ছে PCM অডিও রেকর্ডিং বা লাইনিয়ার PCM অডিও রেকর্ড করা পসিবল, অর্থাৎ ওয়েভ এক্সটেনশনের অডিও রেকর্ডিং পসিবল, সে সকল ডিভাইসগুলোতে ম্যাক্সিমাম এগুলো একটু হায়ার কোয়ালিটি বা হাই এন্ড ক্যামেরার মধ্যে থাকে। তো ওই সকল ডিভাইসগুলোতে মোটামুটি রেঞ্জের বা বাজেট রেঞ্জের যে সকল মাইক্রোফোনগুলো, সেগুলো ভালো কাজ করবে। এবং ল্যাভেলিয়ার মাইক্রোফোনের ক্ষেত্রে এটা দুইটা সাধারণত অপশন আপনার কাছে চুজ করতে হতে পারে। একটা হচ্ছে গিয়ে যেটা কিনা কন্ডেন্সার মাইক্রোফোনের মধ্যে কাজ করবে, অমনি ডিরেকশনাল আর হচ্ছে ডিরেকশনাল মাইক্রোফোনগুলো সাধারণত যেই দিকে এটা ডিরেক্ট করা থাকে, অর্থাৎ এটার বিপরীত পাশের অবজেক্টটা থেকে শুধুমাত্র সাউন্ড ক্যাপচার করতে পসিবল। অর্থাৎ যেই দিকে মাইক্রোফোনটা ডিরেক্ট করা থাকে শুধুমাত্র সেই অবজেক্টটা থেকেই সাউন্ড ক্যাপচার করে থাকে। আর অমনি ডিরেকশনাল মাইক্রোফোনগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আপনার সাউন্ডটা ক্যাপচার করে থাকে। এক্ষেত্রে বেশিরভাগই আপনার নয়েজ বা অ্যাম্বিয়েন্ট নয়েজগুলো ক্যাপচার করে ফেলে, তখন আপনার নয়েজ রিডিউস করতে হয় আবার আলাদাভাবে এডিটিং সফটওয়্যারের মাধ্যমে। সো এই মাইক্রোফোনটা দিয়ে আপনি আসলে যেটা সবচেয়ে ভালো দিকটা, BY M1, আই এম নট স্পন্সরিং দ্যাট অর মার্কেটিং দ্যাট। সো এই মাইক্রোফোনটার যে ভালো দিকটা সেটা হচ্ছে কি, এই মাইক্রোফোনটা আপনার স্মার্টফোনের সাথে ইউজ করলে বা যে সকল ফোনগুলোতে মোটামুটি ভালো মাইক্রোফোন, একটু হাই এন্ডের ফোন বা ভালো স্মার্টফোন, সেগুলোতে ইউজ করা যায়। ব্লগিংয়ের ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো হয়। এবং আমি পার্সোনালি হচ্ছে PCর মাধ্যমে এটা কানেক্ট করে দেন, এক্সটার্নালিও এটা ইউজ করা যায়। প্লাস হচ্ছে কি আমার যেটা ক্যামেরার অনবোর্ড মাইক্রোফোন, সেখানেও অডিও ক্যাপচার হচ্ছে, কিন্তু ওই অডিওটা খুব বেশি ভালো, ওইটা অনেক বেশি গেইন অনেক বেশি হওয়ার কারণে আশেপাশে অ্যাম্বিয়েন্ট নয়েজটা খুব ক্যাপচার করে ফেলে। কিন্তু এই এক্সটার্নাল বা এই ক্লিপ মাইক্রোফোনটার মাধ্যমে যে সাউন্ডটা ক্যাপচার হচ্ছে, সেটা আমি চাইলে ম্যানিপুলেট করতে পারি, ইন্টারপোলেট করে দেন হচ্ছে কি সাউন্ড রিডিউস করা বা যেখানে বুস্ট করা পসিবল করা যায়, এবং খুব বেশি নয়েজ ক্যাপচার করে না। সো মাইক্রোফোনটাতে দুইটা অপশান, একটা হচ্ছে কি উপরে ক্যামেরাজ আর একটা হচ্ছে অফ অর স্মার্টফোন। ক্যামেরাজ বলতে সাধারণত যে সকল ডিভাইসগুলোতে আপনার পাওয়ার ইনপুট দরকার, সে সকল ক্ষেত্রে আপনি চাইলে এটা অন করে নিতে পারেন। আর যদি আপনার স্মার্টফোন বা ল্যাপটপ, যেগুলো এখনকার এই জেনারেশনের 5th জেনারেশনের ল্যাপটপ বা 6th অথবা 7th জেনারেশনের ল্যাপটপ, সেগুলোর সাথে সাধারণত এই পাওয়ারটা অন করতে হয় না। এটাতে একটা ছোট ব্যাটারি আছে, L3 মেবি সাইজ, হোয়াট এভার। সো সাউন্ড কোয়ালিটি শুনে মোটামুটি মেজার করতে পারতেছেন যে আসলে এটার কোয়ালিটি কতটুকু। যদি প্রয়োজন হয়, বাংলাদেশের মার্কেটে সাধারণত এটা 1000 টাকার মধ্যে মোটামুটি পাওয়া যায় মাইক্রোফোন, ল্যাভেলিয়ার এই মাইক্রোফোনটা। কিন্তু এর চাইতে অনেক ভালো মাইক্রোফোন আছে, যে বয়ার বা হচ্ছে রোডের। এবং আরেকটা মাইক্রোফোন আছে হচ্ছে অডিও টেকনিকার ATR 365 মেবি। ওই মাইক্রোফোনটা প্রায় বাংলাদেশে 2500 থেকে 3000 টাকা পড়বে। ওটাও অনেক ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন। তো মোটামুটি মিড রেঞ্জের বা বাজেট রেঞ্জের মধ্যে এই মাইক্রোফোনটা ভালোই।